ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদাম কতটা উপকারী? নাটস ইন ডায়াবেটিস কন্ট্রোল। বাদাম যে খুবই স্বাস্থ্যকর ও উপকারী সেটা সবাই জানেন, কিন্তু ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে বাদামের কথা বলতে গেলে অনেকের মাথায় আসবে বাদামের এত ফ্যাট কোনো ক্ষতি করবে না তো, ওজন বাড়াবে না তো, সত্যি ব্লাড সুগার কন্ট্রোল করবে তো, কিডনির রোগ বাড়াবে না তো। আসুন তবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় 5টি প্যারামিটার দিয়ে সবচেয়ে জনপ্রিয় চীনা বাদামকে বিশ্লেষণ করে দেখা যাক। 1. ডায়াবেটিস কমানোর খাবারের দ্বিতীয় প্যারামিটার ওজন নিয়ন্ত্রণ। ওজন বাড়াকে অনেকে ডায়াবেটিসের পূর্ব লক্ষণ বলেন। আসলে আপনার শরীরে যত বেশি ফ্যাট বাড়বে, কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকলে ব্লাড সুগার লেভেলও বাড়তে থাকবে। এবার একটা কথা বলি, শুনলে আপনার হাসি পেতে পারে, কিন্তু এটা মারাত্মক রকম বাস্তবতা। যার পেট যত মোটা তার টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা তত বেশি। গবেষণা থেকে দেখা যাচ্ছে পেটের ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি বাড়ায়। ফলে বুঝতেই পারছেন, ব্লাড সুগার কন্ট্রোল করে ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করতে চাইলে ওজন নিয়ন্ত্রণ খুবই দরকার। আসুন তবে দেখা যাক ওজন নিয়ন্ত্রণে চীনাবাদাম কতটা উপকারী হতে পারে। বলুন তো, চীনাবাদামের প্রধান উপাদান কি? বাদামের প্রধান উপাদান অবশ্যই ফ্যাট। 100 গ্রাম চীনাবাদাম থেকে আপনি 49.20 গ্রাম ফ্যাট পাবেন। স্বাভাবিকভাবেই বাদামে ক্যালোরিও অত্যাধিক বেশি। চীনাবাদামের বেশি ফ্যাট ও ক্যালোরি কি তাহলে ওজন বাড়াবে? গবেষণা কিন্তু অন্য কথা বলছে। একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে রুটি, মুড়ি, বিস্কিটের মতো খাবার থেকে ওজন নিয়ন্ত্রণে চীনাবাদাম অনেক ভালো। এর জন্য আপনাকে চীনাবাদামের পুষ্টি উপাদানের আরও গভীরে ঢুকতে হবে। 100 গ্রাম চীনাবাদাম থেকে আপনি ফ্যাট ছাড়াও পাবেন আরও 25.80 গ্রাম প্রোটিন ও 8.50 গ্রাম ফাইবার। এদের মধ্যে ফাইবার তো পরিপাকই হবে না, অন্যদিকে প্রোটিন ফ্যাট পরিপাক হতে অনেক সময় লাগবে। ফলে আপনি চীনাবাদাম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকবে, একবার খেলে সহজে খিদে পাবে না। ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মুড়ি, বিস্কিটের মতো খাবারের বদলে চীনাবাদাম রাখলে ওজন নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। আর ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস কন্ট্রোলও সহজ হবে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্বিতীয় প্যারামিটার মানে ওজন নিয়ন্ত্রণে আমরা চীনাবাদামকে 2-এ 2 পয়েন্ট দেব। তবে একটা কিন্তু আছে, নির্দিষ্ট মানের থেকে বেশি চীনাবাদাম খাওয়া যাবে না, তাহলে অতিরিক্ত ফ্যাট বিপদের কারণও হতে পারে। তাহলে সারাদিনে কতটা চীনাবাদাম খাবেন, তাই তো? উত্তর পেতে আপনাকে আরও কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। 2. ডায়াবেটিস কমানোর খাবারের তৃতীয় প্যারামিটার হৃদরোগ নিয়ন্ত্রণ। আগেই বলেছি চীনাবাদামের প্রধান উপাদান ফ্যাট। এই ফ্যাটের আবার একটা বড় অংশই মোনো আনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়া চীনাবাদামের প্রচুর পরিমাণ ফাইবার ও ফাইটোস্টেরন খারাপ কোলেস্টেরল কম করে হৃদরোগের সম্ভাবনা কমাবে। রেড ওয়াইন যে রেসভেরেট্রলের জন্য বিখ্যাত, চীনাবাদামেও বেশ ভালো পরিমাণে সেই রেসভেরিট্রল থাকে। উপাদানটিও আপনার হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে। তাহলে কি নিশ্চিন্তে চীনাবাদাম খাওয়া যেতে পারে? এখানেও কিন্তু একটা কিন্তু আছে। চীনাবাদামে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের তুলনায় অনেক বেশি। একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে আনুপাতিকভাবে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি থাকলে হৃদরোগ, ডায়াবেটিস ও ওবেসিটির মতো সমস্যার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চীনাবাদাম রাখার আগে খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াতে হবে। এর জন্য চীনাবাদামের সাথে আমন্ড মিশিয়ে খেতে পারেন। সবচেয়ে ভালো হয় তিসি বীজ খেতে পারলে। তাহলে ডায়াবেটিস কমানোর খাবারের তৃতীয় প্যারামিটারে চীনাবাদাম কত পাবে? হৃদরোগ নিয়ন্ত্রণে আমরা চীনাবাদামকে 3-এ 1.50 দেব। 3. ডায়াবেটিস কমানোর খাবারের প্রথম প্যারামিটার সুগার নিয়ন্ত্রণ। চীনাবাদামে নেট কার্বোহাইড্রেট থাকে মাত্র 7.60 গ্রাম। এই নেট কার্বোহাইড্রেটই ব্লাড সুগার বাড়ায়।
এর বিপরীতে ব্লাড সুগার কমানোর উপাদান ফাইবার, প্রোটিন ও ফ্যাটের যোগফল 83.50 গ্রাম। বুঝতেই পারছেন, চীনাবাদামে ব্লাড সুগার কমানোর উপাদান অনেক অনেক বেশি। স্বাভাবিকভাবেই চীনাবাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স 13, খুবই কম, আর 100 গ্রাম চীনাবাদামের গ্লাইসেমিক লোড মাত্র 1। অর্থাৎ চীনাবাদাম আপনার ব্লাড সুগার বাড়াবেই না, বরং মুড়ি, বিস্কিটের মতো খাবারের বদলে চীনাবাদাম খেলে ব্লাড সুগার কমবে। গবেষণা থেকে দেখা যাচ্ছে, আপনি যদি সকালেই চীনাবাদাম খেতে পারেন তাহলে সারাদিন ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয়। এর কারণ শুধু ফাইবার, ফ্যাট ও প্রোটিন না, চীনাবাদামের ম্যাগনেসিয়ামও। প্রতি 100 গ্রাম চীনাবাদাম থেকে আপনি দৈনিক চাহিদার 40% ম্যাগনেসিয়াম পেতে পারেন। ম্যাগনেসিয়াম আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে সুগার কমানোর উপায় হিসেবে কাজ করবে। অর্থাৎ চীনাবাদাম সুগার কমানোর খাবার হিসেবে দারুণ। সুগার নিয়ন্ত্রণের জন্য আমরা চীনাবাদামকে 10-এ 8 দেব। 4. ডায়াবেটিস কমানোর খাবারের চতুর্থ প্যারামিটার কিডনির রোগ নিয়ন্ত্রণ। ডায়াবেটিস রোগীদের কিডনির রোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, তাই ডায়াবেটিস ডায়েট তৈরির সময় কিডনির রোগের দিকটাও আপনার মাথায় রাখতে হবে। সাধারণভাবে চীনাবাদাম কিডনির জন্য ক্ষতিকর নয়, তবে যেসব ডায়াবেটিস রোগীর কিডনি স্টোনের মতো সমস্যা আছে তাদের চীনাবাদাম এড়িয়ে চলাই ভালো, কারণ চীনাবাদামে বেশ ভালো পরিমাণে অক্সালেট থাকে, যা কিডনি স্টোনের সমস্যা আরও জটিল করে তুলতে পারে। তবে আপনি যদি অঙ্কুরিত চীনাবাদাম খোসা ছাড়িয়ে খেতে পারেন তাহলে অক্সালেটের পরিমাণ বেশ কিছুটা কমানো সম্ভব। তাহলে কিডনির রোগ নিয়ন্ত্রণে চীনাবাদামকে কত দেওয়া যায়? চীনাবাদামকে এখানে 2-এ দেব 0.50। 5. ডায়াবেটিস কমানোর খাবারের পঞ্চম প্যারামিটার চোখের রোগ নিয়ন্ত্রণ। চীনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই, B1, B3, B6, B9 পাওয়া যায়। ভিটামিনগুলোর প্রতিটি আপনার চোখকে সুস্থ রাখতে সাহায্য করবে, ডায়াবেটিস জনিত চোখের রোগও প্রতিরোধ করবে। ডায়াবেটিস কমানোর পঞ্চম প্যারামিটারে আমরা চীনাবাদামকে 1-এ 1 পয়েন্টই দেব। ডায়াবেটিস নিয়ন্ত্রণের খাবারের 5টি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে চীনাবাদাম 18-তে পাচ্ছে 13 পয়েন্ট। মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে চীনাবাদাম দারুণ একটি খাবার হতে পারে। তার জন্য আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। 1. চীনাবাদাম অত্যাধিক বেশি ক্যালোরি ও ফ্যাট থাকায় ডায়াবেটিস ডায়েটে দিনে 30 গ্রামের বেশি চীনাবাদাম রাখবেন না। 2. সকালের ব্রেকফাস্টে খোসা ছাড়ানো অঙ্কুরিত চীনাবাদাম রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন সারা দিন সুগার নিয়ন্ত্রণে থাকছে। 3. টিফিনে মুড়ি, বিস্কিট, কুকিজের মতো খাবার না খেয়ে চীনাবাদাম খান। চীনাবাদাম তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে 18-তে 13 পেল, তরমুজ কত পাবে? জানতে বাম দিকের ভিডিওটি দেখুন, আর অবশ্যই ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।